এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ উইথ মি। আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলে আসলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেলে। প্রথমেই সকালে উঠে আমি এক মগ গরম জল খেয়ে নিলাম। তো তার 5 মিনিট পর আমি 2 চামচ অ্যাফ্রেশ নিয়ে গরম জলের সাথে গুলে খেয়ে নিলাম। তো এরপর এই অ্যাফ্রেশ আর সাথে একটা বিস্কিট খেয়ে আমি চলে আসলাম ওয়ার্কআউট করতে। তারপর চলে আসলাম আমি সকাল 8টার সময় আমার ব্রেকফাস্ট নিতে। 1 লিটার জলে অ্যাফ্রেশ গুলে খেয়ে নিলাম এবং সাথে শেকটাও নিয়ে নিলাম। তারপর আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম কলেজের উদ্দেশ্যে। আমার দাদা বাইকে করে ছেড়ে দিয়ে আসছে, তো তারপর উঠে পড়লাম অটোতে। উঠেই ক্যানিং এ চলে আসলাম। ক্যানিং থেকে আবার ট্রেনে করে যাব বারুইপুর। তো তারপর ক্যানিং স্টেশনে পৌঁছে গেলাম। গিয়ে দেখলাম আমার বান্ধবীরা সব বসে আছে। এই যে সুকন্যা, চ্যানেলটিকে কি করতে হবে? চ্যানেলটিকে কি করতে হবে? সাবস্ক্রাইব করো। না পারবো না কিছু করতে। আমার কথা হবে একটা সাবস্ক্রাইব একটা মশলা মুড়ি। ইস, চ্যানেলটাকে কি করতে হবে? সাবস্ক্রাইব করতে হবে না। কি অসভ্য বান্ধবী। এরপর ট্রেনও চলে আসলো, আর ট্রেনেও আমরা উঠে পড়লাম। উঠেই বসে পড়লাম, পুরো সিট বুকিং করে সবাই বসে পড়লাম। তো যেতে যেতে তারপর চলে আসলো সোনারপুর স্টেশনে। নেমে পড়লাম সোনারপুর। তারপর আবার বারুইপুর লোকাল ধরে চলে আসলাম বারুইপুর স্টেশনে। বারুইপুর স্টেশনে নামার পর আমরা একটা টোটো ধরে চলে আসলাম গোবিন্দপুর। তো আমাদের আইটিআই কলেজ থেকে সেখানে পাইথনের ট্রেনিং হচ্ছে, তার জন্যই যাওয়া। তো যেহেতু পৌঁছে গেলাম আমরা কলেজের ভিউটা খুব সুন্দর ছিল। যেতে যেতে একটা ফুল গাছ দেখতে পেলাম, খুব সুন্দর ফুল গাছটা দেখেই আমি একটা ভিডিও করে নিলাম। তো এরপর পৌঁছে গেলাম আমরা কলেজের ভিতরে। কলেজের ভিউটা খুব সুন্দর ছিল, চারিদিকটা একদম সাজানো গোছানো ছিল। তো এত সুন্দর লাগছিল, আর সেদিন ওয়েদারটাও খুব সুন্দর ছিল। তো এরপর আমরা চলে আসলাম কলেজের ভিতরে। তো যেখানে আমাদের পাইথন ট্রেনিং হবে সেখানেই চলে যাবো। ফার্স্ট ফ্লোরে গিয়ে দেখলাম কত সুন্দর করে দেয়ালগুলোতে তারাও ডেকোরেট করে রেখেছে। যারা স্টুডেন্ট তারাই ডেকোরেট করেছে। তো এখানে যারা প্লেসমেন্ট পেয়েছে তাদেরও কিছু সুবিধা ছিল। এরপর আমরা চলে যাবো এই যে আমাদের ল্যাব, কোপা ল্যাব, সেখানে আমরা চলে যাবো। আমাদের সেখানে পাইথনের ট্রেনিংটাই হবে। এরপর আমরা চলে আসলাম আমাদের রুমে। তো রুমটা খুব সুন্দর ছিল। অনেকক্ষণ ক্লাস করার পর আমরা চলে আসলাম ক্যান্টিনে আমরা খেতে এসেছি টিফিন টাইমে। ক্যান্টিনটা খুব সুন্দর ছিল। কলেজের টিফিন টাইমে আমরা ক্যান্টিনে এসে খেয়ে দিয়ে তারপরে চলে গেলাম ক্লাস করার উদ্দেশ্যে। যেতে যেতে কিছুটা আমি কলেজটা একবার ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছিলাম। তো দেখো আমার বান্ধবী কি করছে, লুকিয়ে লুকিয়ে খাবার খাচ্ছে। আমরা সেটাই ভিডিও করছিলাম, আর সে হেসে পাগল হয়ে যাচ্ছে। সে কিছুতেই দেখাবে না যে কি নিয়ে ব্যাগে খাচ্ছে। তাও আমি হাল ছাড়ছি না, দেখানোর চেষ্টা করছি, বাট সে কোনো মতেই দেখাচ্ছে না। তো এরপর দেখো এই যে এই কোডিং গুলো আমরা পাইথনের ট্রেনিং এর কোডিং সব শিখছিলাম। আমাদের ছুটিও হয়ে গেল, আমরা বাড়ির দিকে রওনা দিলাম। তো কলেজকে টাটা করে দিলাম। আর এই যে আমার বান্ধবী সারাক্ষণ ফটো তুলবে করছে। আর তারপরে আমরা চলে আসলাম টোটো ধরে বারুইপুর স্টেশনে। তো আমার কিছু বন্ধু বান্ধবীরা তারা ট্রেনে যাবে, বাট আমরা ট্রেনে যাবো না কয়েকজন। তো আমরা চলে আসলাম এই যে অটো ধরতে। তো অটোতে বসেও পড়লাম আমরা কয়েকজন মিলে, অটো করে বাড়ি চলে আসলাম। তো সেদিন এত সুন্দর একটা ভিউ দেখো তোমরা, ওয়েদারটা খুব সুন্দর ছিল, বৃষ্টি বৃষ্টি ওয়েদার, এত সুন্দর লাগছিল। তারপর ক্যানিং এ নেমে ক্যানিং ব্রিজ হয়ে আমরা একটা অটোতে ধরে চলে আসলাম বাড়ির দিকে। তো আমি দোকানেই নেমেছি, কারণ আমার দাদা বাইকে করে দিয়ে আসবে। তো দোকানে বসে কিছুক্ষণ একটু ভিডিও করে নিচ্ছিলাম দোকানে বসে বসে। তারপর আমার দাদা বাইকে করে আমাকে বাড়িতে ছেড়ে দিতে এসছে। তো বাড়িতে ঢুকে পড়লাম, আর বাড়ির ঠিক রিয়াকশনটা কিরকম ছিল একবার দেখে নাও। না যাবো না, না যাবো না। হ্যাঁ না, যদি না যাই বাড়ি না যাবোই না। তো দরজাটা খোলো। তো আমার ব্লগটি আমি আজকে এখানেই শেষ করছি। দেখা হবে আবার নেক্সট ব্লগে। টাটা।